হ্যাঁ, হাই আসসালামু আলাইকুম ২৭ ব্যাচ। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও হালকেস্টাইনে। কথা বলছি আমি বাহাউদ্দিন হৃদয়। সো তোমাদের ২৭ ব্যাচের অলরেডি ক্লাস শুরু হয়ে গিয়েছে। অনেকেই ক্লাস ফাঁকি দিচ্ছে। কারণ ফার্স্ট ইয়ারে ক্লাস ফাঁকি দেওয়াটা খুব বেশি কমন একটা ফ্যাক্ট। সো ক্লাস ফাঁকি দেওয়ার সাথে, সাথে আমাদের পড়াশোনাটাও ফাঁকি হয়ে যাচ্ছে আরকি। তো এই আমাদের চলছে পড়াশোনা। তো এই ক্ষেত্রে আমরা ২৭ ব্যাচে যারা কমার্সের শিক্ষার্থীরা আছি, আমাদের আসলে কোন বিষয়গুলা যদি আমরা এখন থেকে একটু মেইনটেইন করি, তাহলে আমাদের এসএসসি রেজাল্টটাও ভালো হবে, হ্যাঁ? প্লাস আমরা অ্যাডমিশনও একটা ভালো কিছু করতে পারবো। এক্ষেত্রে আমাদের কিছু কলেজে হচ্ছে গিয়ে শুধু ফার্স্ট ইয়ারে পরীক্ষা নেয়, আবার শুধু টেস্ট পরীক্ষা নেয় আর একদম এইচএসসি। আবার কিছু কলেজে হচ্ছে ফার্স্ট ইয়ারে ২ টো পরীক্ষা নেয়, একটা হাফ ইয়ারলি পরীক্ষা নেয়। তো যে সকল কলেজে হাফ ইয়ারলি পরীক্ষা নেয় সেক্ষেত্রে একটু স্ট্রিক্ট হয় এই কলেজগুলা। তো এক্ষেত্রে শিক্ষার্থীদের কোন বিষয়গুলা মেইনটেইন করলে মোটামুটি হাফ ইয়ারলি পরীক্ষাটা ফেলটা ঠেকানো যাবে? কারণ আমরা মোটামুটি বেশি চিল করে ফেলেছি। বাই দ্য ওয়ে অনেক বেশি চিল করে ফেলেছি। তো এটার কারণে আমাদের এখন একটু সিরিয়াস হইতে হবে যাতে আমাদের পরীক্ষার যেহেতু সামনেই ডেট চলে আসতেছে সেক্ষেত্রে আমাদের একটু ফেইলটা ঠেকানো লাগবে। ঠিক আছে? তো ফার্স্ট ইয়ারে হাফ ইয়ারলি পরীক্ষায় ফেল গিয়ে নিজের মান সম্মান খোয়ানো হচ্ছে একটু এখন থেকে স্ট্র্যাটেজিক হওয়াটা ইম্পর্টেন্ট আমাদের জন্য। তো আজ থেকে তোমরা একটা সার্কেল ফলো করবা। এই সার্কেলের মধ্যে থেকে সবসময় এই তোমার এইচএসসিটা কন্টিনিউ করার ট্রাই করবা। যদিও আমি এখানে তোমাদের ফেল ঠেকানোর জন্যই কাজ করব ইনশাআল্লাহ আপাতত। আচ্ছা আসো। দেখো ফার্স্ট ইয়ারে আমরা অনেক বই কালেক্ট করি। আমার এক ফ্রেন্ড ছিল সে হিসাব বিজ্ঞানের জন্য ৪ টা, ম্যানেজমেন্টের জন্য ৩ টা, হ্যাঁ? ফাইন্যান্সের জন্য ৩ টা। এত বই কালেক্ট করত। আসলে এত বই আসলে কালেক্ট করা লাগে না। আমি যদি একাডেমিকে যদি একটা ভালো বই নেই, যেমন আমাদের ফাইন্যান্সে যদি আমি ধরি তোমাদের খালেকুজ্জামান স্যারের বই, ম্যানেজমেন্টেও সেম খালেকুজ্জামান স্যারের বই, মার্কেটিংও সেম খালেকুজ্জামান স্যারের বই আমরা ফলো করলেই হয়ে যায়। ঠিক আছে? তো আইসিটিতে অনেক ভালো বই আছে। যদি আমাদের আইসিটির বইটাও তোমরা কালেক্ট করতে পারো, আমাদের রকমারি থেকে কালেক্ট করতে পারো। সেক্ষেত্রে আমাদের বই বাছাই করতে হবে। বই সিলেকশনটা খুব বেশি ইম্পর্টেন্ট। দেখো আমরা ফার্স্ট ইয়ারে এসেই এই সিনিয়রের এই কথা, ওই সিনিয়রের ওই কথা, ওই সিনিয়রের ওই কথা এগুলো শুনতে আমাদের মোটামুটি খুবই বাজে অবস্থা হয়ে যায়। সো অ্যাকাউন্টিং এর ক্ষেত্রে আমরা পদ্মা প্রকাশনী বা পদ্মা প্রকাশনীর বই কালেক্ট করতে পারি। আরো অনেকগুলা প্রকাশনীর বই আছে। প্লাস হচ্ছে গিয়ে তোমরা ফাইন্যান্স, মার্কেটিং, ম্যানেজমেন্টের জন্য আমরা চাইলে খালেকুজ্জামান স্যারের বই কালেক্ট করতে পারি এই ক্ষেত্রে। এগুলা গেল হচ্ছে আমাদের বই সিলেকশনের ক্ষেত্রে। সো বই সিলেকশনটা যদি পারফেক্ট হয় তোমার এসএসসিটা ভালো হবে। প্লাস হচ্ছে তোমার অ্যাডমিশনও তুমি ভালো কি পাবা? বেনিফিটস পাবা। তো ওইজন্য তোমরা যারা বই এখনো কিনো নাই, অনেক শিক্ষার্থী আছে এখনো বইও কিনে নাই। তো তোমরা যারা বই কিনো নাই, কালেক্ট করবা অনলি ওয়ান পাবলিকেশনের বই। আবারও বলছি অনলি ওয়ান পাবলিকেশনের বই কালেক্ট করবা। যারা সায়েন্সে আছে ওদের কিন্তু অনেকগুলো পাবলিকেশনের বই কালেক্ট করতে হবে। বাট আমরা যারা কমার্সে আছি আসলে আমাদের খুব সিলেক্টিভ পাবলিকেশন। আবার আমাদের কলেজের টিচাররা বইগুলো নেওয়ার জন্য খুব বেশি চাপ দেয়। এত চাপ নেওয়ার দরকার নাই। তোমাদেরকে যে বইগুলোর নাম বলেছি ওই বইগুলো ফলো করার ট্রাই করবা। দ্যাটস ইনাফ। খালেকুজ্জামান স্যারের বই ফলো করবা। তোমার এইচএসসি লাইফটা খুব ভালো যাবে অ্যাজ এ কমার্সের স্টুডেন্ট হিসাবে। এরপর হচ্ছে শর্ট টেকনিক ব্যবহার করা। শর্ট টেকনিক বলতে বোঝাচ্ছি তুমি প্রথমত আগে যখন কোন একটা চ্যাপ্টার পড়াশোনা করছো ওই চ্যাপ্টার আগে এমনি একবার হুদাই পড়ে ফেলবা। এটা আমি ফলো করতাম। হুদাই একবার পড়ে ফেলবা। পড়ার পরে ওই চ্যাপ্টার থেকে কি বুঝো না এটা দেখার চেষ্টা করবা না। হ্যাঁ, চলে যাবা ডিরেক্ট সিকিউতে প্লাস এমসিকিউতে। তোমার মনে হইতে পারে ভাই আমি তো কিছু বুঝতেছি না। হ্যাঁ তুমি কিছুই বুঝবা না। এরপর ওই চ্যাপ্টারটা আবার একটু রিভিশন দিবা। হ্যাঁ, রিভিশন দিয়ে ওইখান থেকে নোট নেওয়ার ট্রাই করবা। ঠিক আছে? ওই নোটগুলা পড়বা। ওই নোটগুলো হবে তোমার জন্য সবচেয়ে বেস্ট নোট। কারণ তুমি একবার পড়েছো, একবার হুদাহুদি পড়ে ফেলবা রিডিং। এরপরে ওই চ্যাপ্টারের সিকিউ এমসিকিউ গুলা দেখবা। এরপরে রিভিশন হবে একবার। এরপর তুমি যখন ওখান থেকে নোট নিবা তোমার এই চ্যাপ্টার আসলে শেষ। ঠিক আছে? ধরে নাও আমি একটা ফাইন্যান্সের চ্যাপ্টার পড়ছি বা অর্থের সময়মূলক চ্যাপ্টারটা পড়ছি। এমনি একবার পড়ে গেলাম গা। হ্যাঁ, এরপরে সিকিউ গুলা দেখলাম কোন স্টাইলে আসে। এরপর হচ্ছে আমি ওই চ্যাপ্টার থেকে কোর এলিমেন্ট গুলো নেওয়ার চেষ্টা করলাম, সেগুলো নোট করলাম। এইভাবে যদি আমি আমার পড়াশোনা যদি ট্রিকটা ফলো করতে থাকি আমার মোটামুটি সিলেবাস খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এরপর হচ্ছে এখন থেকে যেসব বিষয় তোমাকে বাদ দিতে হবে সেটা হচ্ছে তুমি অলরেডি ফার্স্ট ইয়ারে যথেষ্ট পরিমাণে চিল করে ফেলেছো। টু বি অনেস্ট তোমাদের ফার্স্ট ইয়ারের মজা শেষ। হ্যাঁ, তোমার এখন একটু সিরিয়াস হওয়া দরকার। বিলিভ মি অর নট, এখন একটু সিরিয়াস না হলে তুমি ভালো করতে পারবে না। তোমার এসএসসিও ভালো যাবে না, ইভেন তুমি অ্যাডমিশন লাইফে ভালো করতে পারবে না। আই এম গ্যারান্টি ইউ। হ্যাঁ, আমি তোমাকে গ্যারান্টি দিচ্ছি, এই বিষয়টা তোমাকে গ্যারান্টি দিচ্ছি যে তুমি আসলে ভালো করতে পারবা না। সেক্ষেত্রে তোমাকে যে সকল বিষয় বাদ দিতে হবে সেটা হচ্ছে এখন থেকে একটু চিল করা বাদ দিতে হবে, মোবাইল স্ক্রলিং বাদ দিতে হবে,
ইফেক্টিভনেসের মধ্যে আসতে হবে, ঠিক আছে? তুমি যদি পর্যাপ্ত পরিমাণ ইফেক্টিভনেসের মধ্যে যদি না আসতে পারো তাহলে তোমার কিন্তু ভালো রেজাল্ট আসবে না, এটা একদম 100%। তুমি জাস্ট ফার্স্ট ইয়ারটা কোনো রকম পার করবা, সেকেন্ড ইয়ারে টেস্ট পরীক্ষায় তুমি আটকা যাবা, হয়তো টেস্ট পরীক্ষায় তুমি ফেল চলে যেতে পারো, ঠিক আছে? এরপর এসএসসি তো আছেই, অলরেডি তোমরা 25 ব্যাচের রেজাল্ট দেখেছো, হ্যাঁ 25 ব্যাচে বাংলাদেশে বিগত 15 থেকে 16 বছরের রেজাল্ট বিপর্যয় হয়েছে লিটারেলি, ঠিক আছে? এরপর তোমরা সাবজেক্ট প্রায়োরিটি দেওয়া শুরু করবা। সাবজেক্ট প্রায়োরিটি জিনিসটা কি ভাইয়া? দেখো আমার হচ্ছে কমার্সে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং, ফিনান্স, বাংলা, ইংরেজি, হ্যাঁ প্রতিটা সাবজেক্ট এখানে আমাকে কতর পাবে। তো তোমাকে কোনো সাবজেক্টে তুমি হেলা করবা, অ্যাকাউন্টিং ভালো লাগে অ্যাকাউন্টিং মাস্টারের কাছে বারবার দৌড়াবা, বাংলা ভালো লাগে বাংলা মাস্টারের কাছে দৌড়াবা, ইংলিশ ভালো লাগে ইংলিশে একটা প্রাইভেটে সুন্দর মেয়ে পড়ো ওটা ভালো লাগে ওরে যাইতে চলে যাও, দরকার নাই। প্রত্যেকটা সাবজেক্ট তোমার জন্য প্রায়োরিটি, বাংলা হোক, ইংরেজি হোক, অ্যাকাউন্টিং হোক, ম্যানেজমেন্ট হোক, ফাইন্যান্স হোক, প্রতিটা সাবজেক্টকে তোমাকে প্রায়োরিটি দিয়ে পড়াশোনা করতে হবে, নাহলে তুমি ভালো করতে পারবে না, ঠিক আছে? তোমার অ্যাকাউন্টিং, তুমি যদি অ্যাকাউন্টিংয়ে ভালো হয়ে থাকো তুমি এখানে 40% সময় দাও, তুমি ইংরেজিতে খারাপ ওইখানে 60% সময় দাও, তুমি ম্যানেজমেন্টে ভালো তুমি এখানে 20% সময় দাও, হ্যাঁ তুমি ফাইন্যান্সে ভালো তুমি এখানে 20% সময় দাও, যেগুলোতে খারাপ ওইগুলো সহ তুমি ভালো মতন সবগুলাকে একসাথে প্রায়োরিটি লিস্টে রেখে পড়াশোনা করার ট্রাই করো। তোমার এসএসসিতে প্রতিটা সাবজেক্টের জন্য তোমার লড়া লাগবে। এসএসসি 25 ব্যাচের মধ্যে সবচেয়ে বেশি ফেল গিয়েছে অ্যাকাউন্টিংয়ে, সবচেয়ে বেশি ফেল গিয়েছে বাংলায়, সবচেয়ে বেশি ফেল গিয়েছে ইংলিশে, ঠিক আছে? ওকে, আর সবচেয়ে বেশি এ প্লাস কম পেয়েছে ম্যানেজমেন্টের মতো সাবজেক্টে, বুঝতে পেরেছো? এরপরে ক্লাস নোট কালেক্ট করো, তোমার যে ক্লাসের টপার আছে, তোমার যে ক্লাসের ভালো বন্ধু আছে ওর কাছ থেকে কিছু নোট নেওয়ার ট্রাই করো, এই কাজটা আমি করতাম পার্সোনালি। তো যারা হচ্ছে কলেজে যাও না, ফাঁকিবাজ, হ্যাঁ তো ওদের জন্য এই ট্রিকটা খুব ভালো কাজ দেয়। যেমন যারা হচ্ছে কলেজে যায় না, বাট কলেজে না যাওয়াটা আমি কখনো ভালো মনে করবো না, কারণ হচ্ছে কলেজে যাওয়াটা খুব বেশি ইম্পর্টেন্ট, হ্যাঁ যদি তোমার যদি খুব বেশি তোমার প্রাইভেটের খুব বেশি যদি প্রেশার না থাকে, সেক্ষেত্রে তুমি যদি ঘরে বসে সুন্দর মতো প্রিপারেশন নিতে চাচ্ছ, সেক্ষেত্রে তোমাকে কলেজে যাওয়া দরকার, হ্যাঁ আর তুমি যদি ঘরে বসে সারাদিন এই দৌড়াদৌড়ি হুড়োহুড়ির মধ্যে থাকো তাহলে তোমার ক্লাস নোট কালেক্ট করতে হবে অবশ্যই অবশ্যই। আর আমাদের 90% পোলাপাইন কলেজে থাকতে ফার্স্ট ইয়ারে থাকতে ক্লাস করে না, 90% পোলাপাইন, ঠিক আছে? কিছু স্ট্রিক্ট কলেজ আছে ওগুলাতে মোটামুটি ক্লাস করতে হয়, নাহলে তো কি তোমার জরিমানা দেওয়া লাগে। এরপর হচ্ছে সিকিউ লেখার ফর্মুলা জানতে হবে। অনেকেই সিকিউ লেখার ফর্মুলাটা এখন থেকে শিখতে চায় না, হ্যাঁ কারণ এসএসসির খাতা কাটা আর এসএসসির খাতা কাটা কিন্তু এক না। এসএসসির খাতা কাটা হচ্ছে আমাদের স্কুল এর টিচারগুলো, হ্যাঁ সেক্ষেত্রে তারা অনেক আন্তরিক হয়, নমনীয় হয়, কিন্তু আমাদের এসএসসিতে আমাদের সবগুলো হচ্ছে ভাই বিসিএস ক্যাডার, হ্যাঁ তো বিসিএস ক্যাডারের ক্ষেত্রে হচ্ছে কি তোমার কি এগুলো হচ্ছে সব বড় বড় পাবলিক ইউনিভার্সিটি থেকে পড়াশোনা করা স্টুডেন্ট, হ্যাঁ বিশেষ করে বিসিএস এর 90% মানুষজনই হয় হচ্ছে কি 80% মানুষজনই হয় পাবলিক ইউনিভার্সিটি পোলাপাইন, হয় বুয়েট আমাদের ঢাকা ইউনিভার্সিটি, তারপর হচ্ছে এই চুয়েট এগুলার, হ্যাঁ তো এক্ষেত্রে হচ্ছে গিয়ে তারা খাতা কাটার স্টাইলটা একটু ডিফারেন্ট হবে। সিকিউর ফর্মুলাটা তোমাকে জানতে হবে, সেক্ষেত্রে হচ্ছে তোমার ক নাম্বারের জন্য তুমি কত লাইন লিখবা, খ নাম্বারের জন্য তুমি কতটা প্যারা করবা, ঘ নাম্বারের জন্য তোমাকে কতটা প্যারা করতে হবে, ঘ এর জন্য কতটা প্যারা করতে হবে, এই সকল বিষয় তোমাকে জানতে হবে। যেমন আমি যদি ধরো আমি একটা পেজ ওপেন করে তোমাকে যদি এখন দেখাই, ধরো এটা আমার হচ্ছে খাতা, এখানে আমি ক স্টার্ট করেছি, ক লিখলাম, এক প্যারায় লেখাটা শেষ করব। এরপরে খ স্টার্ট করেছি, ওই প্যারা থেকে প্রথমে এক কথায় অ্যান্সারটা দেওয়ার চেষ্টা করব জ্ঞানমূলক, এরপর হচ্ছে ওটাকে একটু ব্যাখ্যা করার ট্রাই করব, দুইটা প্যারা ক্লোজ। তাহলে প্যারা 1 হচ্ছে ক এর জন্য, আর এখানে হচ্ছে প্যারা 1 প্যারা 2 খ এর জন্য। এরপর আমি গত যখন চলে যাব, গ নাম্বারে হবে আমার 3টা প্যারা। প্রথমত আমি উদ্দীপকের সাথে কি চাইছে এটা এক কথায় অ্যান্সার দিয়ে দিব, নাম্বার 1। এরপরে আমি হচ্ছে উদ্দীপকেরটা রিলেট করার ট্রাই করব, নাম্বার 2। এরপরে উদ্দীপকের সাথে আমার বইয়ের কি মিল আছে এটা আমি ট্রাই করব, নাম্বার 3। শেষ, 3টা প্যারা। এরপর ঘয়ে কি করবা, ঘয়ে হচ্ছে তোমার 4টা প্যারা করার ট্রাই করবা। নাম্বার 1 প্রথমত এক কথায় অ্যান্সারটা দিয়ে দিবা। নাম্বার 2 তোমার উদ্দীপকে কি বলতে চেয়েছে এটা রিলেট করবা। নাম্বার 3 তোমার বইয়ের সাথে কি পড়া হয়েছে এটা রিলেট করবা। নাম্বার 4 এ হচ্ছে তুমি মন্তব্য দিবা। তো এভাবে তোমার সিকিউ লেখার ফরম্যাটটা জানতে হবে, এবং লেখা সুন্দর হওয়াটা আবশ্যক নয়, লেখা স্পষ্ট হওয়াটা আবশ্যক, ঠিক আছে? তো আমরা এবার আসো, তোমাদের অলরেডি এই যে বিষয়গুলো বললাম সেগুলো যদি মেনটেন করতে পারো তাহলে একটা কমার্সে ভালো রেজাল্ট আসবে, প্লাস হচ্ছে কি তোমার এসএসসি তো ভালো রেজাল্ট আসবেই, প্লাস হচ্ছে তোমার অ্যাডমিশনটাও ভালো হবে। এখন তোমরা যারা ভাই ঘরে বসে প্রিপারেশনটা নিতে চাচ্ছ, কোনো ঝামেলা পোহাইতে চাচ্ছ না, এই যে প্রাইভেট এই কোচিং এর দৌড়াদৌড়ি, অফলাইনে কিন্তু ফার্স্ট ইয়ারে পোলাপাইনরা খুব বেশি কনফিউজ থাকে, কোচিং সিলেকশন নিয়ে খুব বেশি তোমার কি থাকে কনফিউজ থাকে, সেক্ষেত্রে হচ্ছে তোমার জন্য সবচেয়ে বেস্ট অপশন হবে ঘরে বসে তুমি ঢাকা ইউনিভার্সিটি, বুয়েট, জগন্নাথ ইউনিভার্সিটি পোলাবাইনদের থেকে তুমি যখন ইনস্ট্রাকশনস পাবা যে এভাবে পড়াশোনা করো, এই ধাপগুলো ফলো করো, তাহলে তোমার
এসএসসির ধাপটাও ভালো হবে, অ্যাডমিশনের ধাপটাও ভালো হবে। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি, তোমাদের জুনায়েদ ভাই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে, তোমাদের রিজভী ভাইয়া জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে। সে যে গাইডলাইনগুলা দিচ্ছে, সে যেভাবে পড়াশোনা করাচ্ছে, সে যে টপিকগুলা টাচ করছে, এগুলো তোমার জন্য খুব ইফেক্টিভ। তুমি কলেজে কি করো না করো এটা আমাদের দেখার বিষয় না। তুমি যদি ঘরে বসে সুন্দর মতন তাদের ক্লাস করতে পারো, তাদের গাইডলাইন নিতে পারো, তাদের তোমার কি যাবতীয় সকল বিষয়ের সমাধান তাদের কাছ থেকে পেতে পারো, তাহলে তুমি কেন এই দৌড়াদৌড়ি বা হুড়োহুড়ির মধ্যে যাচ্ছ? তো তোমরা যারা কমার্সের শিক্ষার্থীরা আছো, তোমাদের অ্যাকাউন্টিংয়ের প্রবলেম, ম্যানেজমেন্টের প্রবলেম, ফিন্যান্সের প্রবলেম, কিংবা ইকোনমিক্সের প্রবলেম, কিংবা তোমার ইংলিশের প্রবলেম, কিংবা তোমার বাংলায় প্রবলেম, সকল সমস্যার সমাধান আমাদের একাডেমিক টু অ্যাডমিশন কোর্স, যেখানে শুধু একাডেমিকই পড়ানো হয়নি, যেখানে একাডেমিকের পাশাপাশি তোমাকে অ্যাডমিশনের পুরো সব ভার্সনের ক্লাস দিয়ে দেওয়া হয়েছে। তোমার এখানে অ্যাডমিশনের যেই ক্যাটাগরির প্রশ্ন আসে, অ্যাডমিশনের যে টপিকগুলো থেকে প্রশ্ন আসে, সেগুলো তোমাকে দিয়ে দেওয়া হয়েছে। কারণ এসএসসি সিলেবাসটা হচ্ছে কনসেপ্ট নির্ভর, অ্যাডমিশনের সিলেবাসটা হচ্ছে আমার অনেক বেশি ন্যারো। এসএসসিতে আমার অনেক বিষয় ইন ডিটেলস পড়া লাগে, আবার অ্যাডমিশনে আমার ইন ডিটেলস সবকিছু পড়া লাগে না, যেহেতু সিলেক্টিভ পড়াশোনা করা লাগে। তো তোমাদের যাদের বেসিকের সমস্যা, কিংবা তোমরা ভালো মতো তোমাদের প্রিপারেশনটা গুছিয়ে নিতে চাচ্ছ কমার্সের শিক্ষার্থীরা, তোমরা আমাদের একাডেমিক অ্যাডমিশন কোর্সে দ্রুত এনরোল করে নাও। কোর্সে এনরোল করার জন্য এখনই ভিজিট করো হালকা স্টাইনের ওয়েবসাইট। আসসালামু আলাইকুম।